আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফের হাদিস, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, যে আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে, কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব? নবীজি আলাইহিস সালাতু সালাম বললেন, উম্মুক, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে ভালো আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আবার বললেন, সুম্মা আইয়ুন, এরপর কার সাথে বেশি আমি ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, উম্মুক, তোমার মা, তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে। ওই সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, আমি এরপর কোন ব্যক্তির সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল তৃতীয়বারও বললেন, উম্মুক, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। চতুর্থবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, এরপর আমি কোন ব্যক্তির সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু, তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার বললেন। বাবার কথা কতবার বললেন? 1 বার বললেন। মায়ের কথা কেন আল্লাহ রাসূল 3 বার বললেন? কারণ মা এমন 3টা কষ্ট করে যে 3টা কষ্ট বাবা কখনো করে না। এই 3টা কষ্ট বাবা কখনো করে না। এই 3টা কষ্টের কথা আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে আদেশ করেছি মানুষ যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কেন করবে? হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। 1 নম্বর কষ্ট মা করে, অনেক কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। দীর্ঘ সময় মা এই সন্তান পেটে থাকা অবস্থায় ঠিক মতো চলতে পারে না, ফিরতে পারে না, খেতে পারে না, মা অনেক কষ্ট করে। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর কষ্ট হচ্ছে মা ডেলিভারি কষ্ট সহ্য করে, এই কষ্ট বাবা কখনো করে না। 3 নম্বর কষ্টের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে মা সন্তানকে গর্ভধারণ করেন এবং সন্তানকে দুধ পান করান 30 মাস, অর্থাৎ 2 বছর মা সন্তানকে দুধ পান করায়। এই যে মা দুধ পান করায়, এতে বাবা কখনো শরীক না, মা একাই এই কষ্ট ভোগ করে। 3টা কষ্ট, 1 নম্বর গর্ভধারণের কষ্ট, 2 নম্বর ডেলিভারি কষ্ট, 3 নম্বর দুধ পান করানোর কষ্ট। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার বলেছেন। এজন্য যাদের মা আছে, মায়ের সাথে ভালো ব্যবহার করবেন, মায়ের সাথে সুন্দর আচরণ করবেন। মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন।